জুলাই আন্দোলনের পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে দেশের সব পার্টি তো অংশগ্রহণ করেছে, কোনো পার্টি তো বাদ নাই আর কি, অ্যাকসেপ্টিং আপনার একটা দল। তারা ভোট দিয়েছে। সেক্ষেত্রে আমরা তো শপথ দিয়েছি, বিএনপিও শপথ দিয়েছে। কাজে এই প্রশ্ন তো আসে না যে আমরা পার্লামেন্টে আপনার থাকবো কি থাকবো না। পার্লামেন্টে অবশ্যই থাকবো আমরা, আমরা পার্লামেন্ট থাকবো, ভূমিকা নিব এবং আমরা শক্তভাবেই ভূমিকা নিব এবং সব কিছু আমরা আইনের মধ্যে থেকে নিব, ভিতরে এবং বাইরে। এটা ভিতরে হবে এবং বাইরে হবে। আমরা চাই যে আমরা যেন ভিতরেই ভূমিকা পালন করে কাজটা শেষ করতে পারি। রাস্তায় তো বহু হাঁটলাম, জেলে থাকলাম, আয়না ঘরে থাকলাম, আপনারা 17 বছর বাইরে থাকলেন, আপনারা ভারতে থাকলেন, এখনো এই পার্লামেন্টে একজন সদস্য এবং একজন আছেন, কমপক্ষে একজন, যার হাজবেন্ডকে এখনো আপনার পাওয়া যাচ্ছে না। এবং আপনি দেখেন যে আসলে এই গুম খুনের বিষয়টা কিন্তু কোনো দলের সাথে লিমিটেড ছিল না। আপনি দেখেন যে ইলিয়াস আলী কি তাদের লোক না, তাদের নেতা? তো কই সে ইলিয়াস আলী? চৌধুরী আলম কোথায়? আপনার সালাউদ্দিন কাদের সাহেবের ছেলে হুম্মাম কাদের, ওয়াজ হি নট ইন দি আয়নাঘর? কাজে শুধু আরমান যে আয়নাঘরে ছিল তা না, আয়নাঘর থেকে ফিরছে হুম্মাম কাদের, ফিরছে বেশ আগে, আরমান ফিরছে, হ্যাঁ, কিন্তু বাকিটা গেল কোথায়? আয়নাঘরের বাকি বাসিন্দারা আরো কিছু কিছু লোক ফিরেছে। কাজে জাতির কাছে কিন্তু অনেক কোশ্চেন এবং অনেক লোকদেরকে আপনার ধরে নেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে, বাসের থেকে, বাড়ির থেকে, অমুক জায়গার থেকে, তমুক জায়গার থেকে। এত কিছু ত্যাগ, এত রক্ত, এত কিছুর বিনিময়ে এই জাতি যদি আসল পথে না হাঁটতে পারে, এর থেকে দুঃখজনক ইতিহাস বোধহয় হবে না। আর ইতিহাসের পাতায় তো এগুলো লেখা থাকবে আর কি, এবং আপনারাই লিখবেন। এবং সেই দেখায় সম্ভবত রাজনৈতিক দলগুলোকে ক্ষমা করার কোনো সুযোগ থাকবে কিনা আমি জানি না, সেই উত্তর আপনারাই দিতে পারবেন। ধন্যবাদ আপনাকে। বিএনপির ভিতরে ছায়া সরকার আছে না কি আছে, এটা তো ভালো উত্তর তারাই দিতে পারবে। আমরা যেটা আকাশের যে চাঁদ ওঠে, ওই চাঁদটাই তো আমরা দেখবো আর কি। আপনার মনের মধ্যের কথাটা আমি বের করতে পারবো না, আমি তো আসলে আল্লাহ খোদা নই। আমরা দেখবো যে পার্লামেন্টে কি হচ্ছে, আমরা দেখবো আপনারা বাইরে কি বলছেন। কাজে ভিতরের কথা টাইনে বাইর করার দায়িত্ব আমার নেই, এটা কোনো প্রয়োজনই নেই। হুইচ দ্যাট ইজ এক্সিবিটেড আপনার ইন দি ব্রড ডে লাইট, দ্যাট ইজ দি ফ্যাক্ট। আদার কিছু খোঁজার আমাদের কোনো প্রয়োজন নেই। তারা তাদের আগের পজিশন থেকে সরে আসছে এবং এটা যে বোঝা যাচ্ছে যে তারা লক্ষণই দেখা যাচ্ছে যে তারা আগের পজিশন থেকে সরে আসতেছে। আপনি দেখেন এটা কিন্তু পার্লামেন্টের আগেই হয়েছে, পার্লামেন্ট বসার আগেই হয়েছে। 21শে ফেব্রুয়ারিতে আপনারা দেখেন যে সেখানে একটা দোয়ার ইন্ট্রোডিউস করা হয়েছে। আমরা অ্যাপ্রিসিয়েট করি, ভালো, দোয়া করা উচিত। কাজে মুসলিম আমরা মনে করি সকলের জন্য দোয়া করা উচিত। কিন্তু সেই দোয়ার ঘোষণায় জুলাই যোদ্ধাদের দোয়ার কথা বলা হলো না। খেয়াল আছে আপনাদের? খেয়াল নাই নিশ্চয়ই, এখানে অনেকে ছিলেন, সেখানে বলা হয় না। এরপর যিনি দোয়া করলেন তিনি ইনক্লুড করে নিলেন। তো কাজে আমার মনে হয় যে মর্নিং শোজ দি ডেজ, কাজে সেই দিন থেকে আমরা দেখতে পাচ্ছি যেন বেসুরা একটি আওয়াজ। তা আমরা আসলে সঠিক সুরেই আওয়াজ তোলার জন্য আহ্বান জানাতে যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। জি জি।